আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কাশিমপুর হাই স্কুল মাঠে আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি কাশিমপুর থানার সংগ্রামী আমির জনাব ফরহাদ হোসাইন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন। মঞ্চে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য গাজীপুর মহানগর জামাতের নায়েব আমির সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ হোসেন আলী। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক, গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জননেতা জনাব আজহারুল ইসলাম মোল্লা সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই বিপ্লবের সংগ্রামী সহযোদ্ধা ভাই বোন বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই সুন্দর নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপত্তা পূর্ণ পরিবেশে আজকের এই আয়োজনে আমরা মিলিত হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিমূলক একটা পরিবেশ দিয়েছেন। আমরা ছিলাম ভয়ের মধ্যে, আমরা ছিলাম আতঙ্কের মধ্যে। গত বছর এই সময় এই দিনে আমার পাশে মঞ্চেও কয়েকজন ভাই আছেন। কাশিমপুর কারাগারে আমরা ছিলাম। গাজীপুরের প্রায় 70 জন জামাত শিবিরের কর্মীরা এই কাশিমপুর কারাগারে ছিলাম। আমাদের জন্য কোথাও নিরাপত্তা ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সূরা আনফালের 26 নম্বর আয়াত যদি আমরা সামনে নিয়ে আসি, তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদি তাকাফুনা আইয়া তাকাফুকুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াকুম বিনাসরিহি। স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা অল্প ছিলে সংখ্যায়, তোমরা ছিলে দুর্বল, জমিনে তোমাদের এমন অবস্থা ছিল মনে হচ্ছে যেন বাতিল শক্তি তোমাদেরকে নিমিষে শেষ করে দেবে। আল্লাহ তাআলা তোমাদেরকে ফাআওয়াকুম ওয়া আইয়াকুম বিনাসরিহি, আল্লাহ তাআলা সেই জায়গায় তোমাদের আশ্রয়স্থল করে দিলেন, তোমাদেরকে তার সাহায্য দিয়ে নিজ হাতে সাহায্য দিয়ে তোমাদেরকে সাহায্য করে দিলেন। সেই রব্বুল আলামিন কারাগার থেকে বের করে নিয়ে আমাদেরকে কাশিমপুরের ঐতিহাসিক ময়দানে নিয়ে আসেন। সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি বিজয় অর্জন করতে চাই, এই জমিনে সমাসীন হতে চাই, কোরআনের কর্মী হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহ রাব্বুল আলামিনের এই আন্দোলন মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। আমরা কি রাজি আছি? একটু আপনারা মনে করে নেবেন। সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের 14 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্ত দিয়েছেন। বলছেন যে এই দুইটি শর্ত অর্জন করতে পারলে, এবং সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে আরো একটি শর্তের কথা বলছেন। এই শর্তগুলি যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুসকিনান্নাকুম ফিল আরদি বা'দা যালিকা লিমান খাফা মাকামি লিমান খাফা ওয়াঈদ। আল্লাহ বলেন এই বিপর্যয়ের পরে আমি তাদের হাতে নেতৃত্ব দিব, তাদের হাতে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর ভয়ে তাদের হৃদয় কম্পমান থাকবে, আল্লাহর কাছে জবাবদিহিতা তাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মীদের হাতে, এদের হাতে নেতৃত্ব দিবে। যাদের হাতে ক্ষমতা আসলেও আল্লাহর ভয়ে 2 টাকার দুর্নীতি করবে না, যারা কিছু পাওয়ার জন্য না, নেওয়ার জন্য না, দেওয়ার জন্য তারা কাজ করবে, তারা লুটপাট করার জন্য না, ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণের অধিকার নেওয়ার জন্য তারা আন্দোলন করবে।
এইরকম আল্লাহর ভয়ে বিতর ব্যক্তিদের হাতে আল্লাহ রাব্বুল ক্ষমতা দিবেন। আল্লাহ তাআলা সূরা মরিয়মে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদা। যারা ঈমান আনার পরে বিরোধী ঘোষণা হলে আমরা উঠবো, ইনশাআল্লাহ বিরোধী ঘোষণা হলে আমরা উঠবো, এর আগে কেউ উঠবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে আমরা যদি আল্লাহর সাহায্য নিয়ে বিজয় অর্জন করতে চাই তাহলে আল্লাহর ভয় হৃদয়ে থাকতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহ আরেকটা শব্দের কথা বলছেন, যারা ঈমান আনার পর সবসময় আমলে সালেহা সত্যের উপর সততার উপর দৃঢ় থাকবে, তাদের সামগ্রিক কর্মকাণ্ড সততার ভিত্তিতে হবে। আল্লাহ তাআলা বলেন যে সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদা। আল্লাহ তাআলা ওই জনপদের মানুষের হৃদয়ে এই দলের কর্মীদের প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। আমরা আজকে লক্ষ্য করছি বাংলাদেশের 16 কোটি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামের দিকে পানের পানির মতো ছুটে আসছে। তারা মনে করছে জামাত ইসলামের হাত দিয়েই এদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। প্রিয় ভাইরা, তাই আমি আপনাদেরকে ওসিয়ত করতে চাই, আমরা সততার উপর, ঈমানের উপর, আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করে আজকের এই কর্মী সম্মেলন থেকে শপথ দিয়ে রাখবো। কাশিমপুরের শত সহস্র লক্ষ লক্ষ জনগণ রয়েছে, প্রতিটা মানুষের কাছে ইসলামের সৌন্দর্য, ইসলামের দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং আমরা যে বিজয় অর্জন করেছি আর কোন অপশক্তি যাতে মাথা কারাতে উঠতে না পারে। বিগত সময়ে সকল জুলুম অন্যায়ের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর কাশিমপুর ছিল, আগামী দিনেও সকল অপশক্তির মোকাবেলায় আমাদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েও দেশ রক্ষা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।